নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে মাত্র হাফ কাপ মুগ ডাল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা প্রথমে জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার বেশ ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপর এটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখো ডালগুলো কিন্তু একদম বেশ একটুখানি ফুলে গেছে। তো আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এই ডালগুলো এবার একটুখানি ছড়িয়ে দেব। বেশ ভালো করেই ছড়িয়ে দেবো যাতে করে একটু ডালের মধ্যে যেন জলটা না লেগে থাকে। তো এখন সব ডালগুলো এখন বেশ দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এই সামান্য পরিমাণ একটু জল দেবো, মানে এই হাতের ছিটেতে যেটুকুনি জল হয় ঠিক সেইটুকুনি জল দেবো, বেশি জল একদম দেবো না, মানে যেন একদম ডালের মধ্যে যেন একদম জল দেখা না যায় সেই রকম অবস্থায় সেরকম একটুখানি জল দিতে হবে। আর এখন ঢাকনাটা বন্ধ করে দেবো। ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পরে তারপরে এটাকে এই প্রেশার কুকারে আমি সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে তারপরে এই টিফিন কৌটোটা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তারপরে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে মাত্র একটা সিটি দিয়ে দেবো। এখানে তোমাদের যদি মনে হয় যে একটা সিটি দিয়ে তোমাদের ডাল সেদ্ধ হয়নি, তাহলে তোমরা এখানে 2টো সিটি দিতে পারো। আর এখানে আমি এখন 3 চামচ মতো এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা প্রথমে আগে একটুখানি গ্রাইন্ড করে নেব। এরকমভাবে পোস্ত পেস্ট করলে না বেশ ভালো পোস্তটা বেশ পেস্ট হয়। আর এখন 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর ততক্ষণ দেখো ডালটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর আমি প্রেশার কুকার থেকে এটা পার করে এনেছি। আর একবার দেখাচ্ছি ডালগুলো দেখো কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু জল লেগে নেই, অথচ দেখো একদম কিন্তু ডাল পুরো গলে গেছে একদম। ঠিক এই রকমই হবে। সেই কারণে বলছিলাম যে একদম বেশি কিন্তু একদম জল দেওয়ার কোনো দরকার নেই। একদম সুন্দরভাবে এরকম এইটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো ঝরঝরে একদম হয়ে গেছে। আর এই রকমভাবেই কিন্তু ঝরঝরে এই ডাল সেদ্ধটা মানে হওয়ার দরকার আছে এই রকম রান্নাটা করতে গেলে। তো চলো এবার রান্নাটা করে ফেলি। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য 1 চামচ আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও একদম খুব কম লাগবে, একদম বেশি লাগবে না। হাফ চামচ কালো জিরে দিয়েছি আর হাফ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, অর্থাৎ স্লাইস করে পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটুখানি লাল লাল মতো হয়। তো সামান্য একটু ভাজার পরে তারপরে এই যে ডালটা আমি আগে থেকেই যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ঝরঝরে ডালটা সেটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। কিচ্ছু মশলা নয়, ভীষণই ইজি রান্না আর ভীষণই এটা হেলদি রান্না। খুবই ভালো হয় খেতে আর গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। তোমরা যারা যারা এরকম এই রান্নাটা জানো না, অথবা যারা জানো তাদের তো কথা বলছি না, যারা জানো না তারা একবার বানিয়ে দেখো, ভীষণ সুন্দর হয় খেতে। তো এইভাবে ডালটা আমি এরকম একটু এদিক ওদিক করে করে তারপরে ডালটাকে এরকম ভেজে নেব। খানিকটা বেশ ভাজার পরে বেশ আরও একটু ঝরঝরে মতো হয়ে গেছে। এই রকম অবস্থায় যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পরে একদম দেখো একদম এটা কিন্তু পুরো একদম মাখো মাখো মতো হয়ে যাবে আর কি। আর এটা একটু এরকম যতক্ষণ পর্যন্ত না বেশ একটু শক্ত মতো হয় ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর এইভাবেই মেশাতে মেশাতেই একদম এটা শক্ত মতো হয়ে যাবে। তো এই রকমভাবে রান্নাটা যদি তোমরা করো তাহলে দেখবে খেতে তো ভীষণই ভালো লাগে, আর একবার যে খেয়েছে সে মানে দ্বিতীয়বার আরেকবার খাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ চাইবে। আর এরই মধ্যে স্বাদ মতো একটু হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও যে চিনিটা দেবো না তাহলে নাও দিতে পারো। আমি সামান্য একটু পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। দেখো নাড়তে নাড়তে কিন্তু একদম বেশ শক্ত মতো বেশ হয়ে গেছে। তো চলো এর থেকে বেশি করব না, এবার এটাকে একটা প্লেটে হোক বা বোলের হোক এর মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো আমি তো একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর এইভাবে তোমরা যে কোনোভাবেই তোমরা গরম গরম ভাতের সঙ্গে এটা তোমরা সার্ভ করতে পারো, ভীষণ ভালো খেতে হয়। আর যারা মানে এই রান্নাটা জানো না তাদের জন্য বলছি তোমরা শুধু একবার তোমরা এরকমভাবে একবার খেয়ে দেখতে পারো। অনেক রকমেরই তো পোস্ত খেয়েছো,
তো এই ডাল পোস্তটা তো অনেকেই আশা করি খায়নি, তো যারা খাওনি তাদেরকে অনুরোধ করব এই রকম একটা রান্না অবশ্যই একবার করে সবাইকে খাওয়াতে। তো এখন এটাকে আমি একটুখানি মানে ভালো করে একটু সেট করে দিচ্ছি, এই শুধুমাত্র পরিবেশনের জন্য। আর ওপর থেকে সবশেষে একটু সর্ষের তেল, ব্যাস আর কিচ্ছু নয়। আর তোমরা যারা এই রান্নাটা যদি ভাবো যে সাদা তেল দিয়ে করব, যারা সাদা তেল দিয়ে করবে তারা অবশ্যই শেষে একটুখানি ঘি দেবে, ব্যাস আর কিচ্ছু না। এই আমি একটু সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডাল পোস্ত। এই ডাল পোস্ত রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।